স্যার আমাদের সবকিছু ঠিকঠাক ছিল। মাছ নদীতে আসার পর জলদস্যুরা আমাদের উপর হামলা করেছে আর তারা মুক্তিপণার জন্য 50 কোটি টাকা দাবি করেছে। আপনি যদি মুক্তিপণার টাকা দেন তাহলে বাজারে যাবতীয় জিনিস সহ আমরা ফিরে আসব। আর আপনি মুক্তিপণার 50 কোটি টাকা না দিলে আমাদের ইজ্জত সহ মাঝখানটা কাইটা ফেলবো, সাথে 2টা আলু সহ। স্যার আমরা তো হিজলা হয়ে যাব। কেমন দিলাম? সেই বস, একটা কবিতা হয়ে যাক। বস মানে ডন আর ডন মানে বস। ওয়া 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 ওয়াও। হুদাই ওয়াও কস। আমি কি শায়রি কইতাছি? বস, ধারে গোড়া না মাল লাগলে মানুষ তো না খেয়ে মরবো। বস মানে ডন আর ডন মানে বস। মানুষ যখন না খেয়ে মরবো তখন বাজারের সমস্ত জিনিস সোনার দামে বিক্রি করব। ওই থাম, আমি থাকতে তোর কিচ্ছু হইতে দিব না। আমাদের পিছে তো কেউ নাই। বস মানে ডন আর ডন মানেই বস। হুদাই আমার দিকে পালাইছে। চল। আসলে তো আমাদের পিছনে কেউ ছিল না। চল 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 চল। ভূত 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 ভূত। বস মানে ডন আর ডন মানে জিরো। আশেপাশে তো জল নাই, এবার কি করব? বুদ্ধি পেয়েছি, ঘাম দেই। আপনার যে কেমন সাহস আমি ভালো রকম করে বুঝতে পেরেছি। আরে আমি তো ভূত দেখলে ডরাই না, আমার একটু প্রেশারের সমস্যা আছে, এই জন্য ভূত দেখলে আমার প্রেশার পড়ে যায়। আমার জল 30টা পাইছে। ওঠ। আপনার কিসের জন্য জল চেষ্টা পাইছে? হালার পোহালায় আমার ব্যাগে অনেক মূল্যবান একটা জিনিস আছে, এর লাগে আসতে আসতে আমার জল 30টা পাইছে। 2টা আলু আছে আপনার ব্যাগে, তাই আমার জল চেষ্টা পাইছি। মাত্র 2টা আলু বললি? তোর তোলাটা চাইতে ওই 2টা আলু অনেক মূল্যবান জিনিস। হালার পোহালা কোথাকার, তুই এনে থাক, আমি জলের ব্যবস্থা করি। হালার পোহালা নেলারে নিয়ে গেছে কক্সবাজারে আইফোন 16 প্রো ম্যাক্স কিনতে, আর আমরা আছি এই জঙ্গলে পড়ে। জল যে কোন দিকে পাই? জল তো কোনো জায়গায় নাই, একটা কাম করি। এই ব্যাগের 2টা আলু আছে, আর এই আলু অনেক টাকা দাম, কোটি কোটি টাকা দাম। আর এই আলু আমি বাইরে বিক্রি করব কয়েকশো কোটি। তাহলে আমাকে কাউকে ভাগ দেওয়া লাগবে না। যাই, চলে যাই। ভূত 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 ভূত। বস মানে ডন আর ডন মানে বস। আরে তুই তুই এখানে? বস, কথা হবে পরে, আগে আমাকে এখান থেকে নামান। হালার পোহালা কোথাকার, তুই না নীলার কাছে গিয়েছিলি কক্সবাজারে? বস, আমি তো এখানে গিয়েছিলাম, কিন্তু ওখানে গিয়ে যা হলো। হালার পোহালায় ওসব কথা বাদ দে, ওইখানে কি হয়েছিল তাই বল। আপু, আমার একটা হেল্প করবেন? শুনেছি কক্সবাজারে নাকি ক্রাশ নীলা থাকে, ও নাকি সবাই রে দেয়। আমি শুনছি ও নাকি সবার সাথে করে, আমিও করতে চাই। আপনি আমাকে মারলেন কেন? যাই বলেন, মেরেছেন ভালো করেছেন, আপনার হাতটা কিন্তু অনেক নরম।
হালার পোহালা, তুই কেরাসিন লাইটার কাছে এসে কেরাসিন লাইটাই খুঁজিস? কি? আপনি ক্রাশ নিলা আপু? আপনি একটা নয়, আমাকে আরো 10টা মারেন। হালার পোলা, যেখান থেকে আমার লিঙ্কটা ভাড়া রয়েছে, আমি কক্সবাজারে আসতেই পারি না, ওদের দুধটা দিয়ে পিটাতে হবে। এই আমার বর্তমান কাহিনী। কিন্তু পাপ্পু কই গেল? আরে হালার পোহালায় পাপ্পুরে তো আমি জঙ্গলে থুয়ে এসেছি। আমার না খুব জল তৃষ্ণা পাইছে। আর তুই তো শুনলাম নীলের কাছে গিয়েছিস। চল দুজনে পাপ্পুর ওখানে যাই। আমরা রাতারাত্রি অনেক কোটিপতি হয়ে যাব, কিন্তু একটা বিষয় বুঝতে পারছি না, এত টাকার মাল আর এত মাল কোথায় রাখবো আমরা? বস, এত টাকার মাল আপনি কোথায় পাচ্ছেন? শুধু তো 2টা আলু আছে। হালার পোহালায় ওই 2টা আলু কয়েকশো কোটি টাকা দাম। বস, আপনি কি আমার সাথে ফাজলামি করেন? হালার পোহালা, তোর সাথে আর কি আমার মতো বয়স আছে? তোর বয়স কোথায়, আমার বয়স কোথায়? কিন্তু পাপ্পু কই গেল? সত্যি তো, পাপ্পু কই গেল? হালার পোহালায় ওর একটাই সমস্যা, আমাদেরকে সবসময় ভয় দেখাবার চেষ্টা করে। এই জঙ্গলটা যে কেমন আমরা তো সেটাই জানি না। আশেপাশে কোথাও হয়তো আছে। পাপ্পু! পাপ্পু! ওই, তুই একটা কাম কর, তুই ওইদিকে দেখ আর আমি এদিকটা দেখি। আচ্ছা ঠিক আছে বস। হালার পোহালা, আমরা তোরে খোঁজা মরতাছি আর তুই আনা এসে ঘুমাইতেছিস, তোর ঘুম বাইট করতাছি। আয় ওঠ। এই পাপ্পু ওঠ, ওঠ। এই পাপ্পু ওঠ। বুঝছি তুই এইভাবে উঠবি না। ওঠ। হালার পোহালা ওঠ, এখনো সময় আছে, ওঠ। হুম, কিছু একটা হয়েছে মনে হইতাছে। বস, হালার পুত্রে পাইয়া গেছি। কই, কেরাসিন লাইটার পায়ে গেছোস? আরে বস, আপনিও তো লুচ্চা কম না। হালার পোহালা, সবসময় এটা মনে রাখবে আমি তোর বস। আরে জামাইবাবু এখানে শুয়ে আছে, দাঁড়া। হালার পো, আমরা তোরে খুঁজে বেড়াতেছি আর তুই এখানে শুয়ে আছো শান্তিতে। জলদি চল, জলদি চল, মালগুলো আমাদের পার করতে হবে। বস, আমিও কিন্তু কম চেষ্টা করি নাই। হালার পুত আমারে দেখা মজা নিচ্ছে। বস মানে ডন আর ডন মানে বস। দেখ আমি দেখতাছি। পাপ্পু, আরে হালার ভূত, আমি তোরে 2টা আলু দিবনি, ওঠ না ভাই। আরে চল পাপ্পু। বস, কি হয়েছে বস? পাপ্পু আর আমাদের মাঝে নেই। বস বলেন কি? এখন করবোটা কি? কাছে অবৈধ মাল আছে, তাতে পাপ্পু মারা গেছে। করবোটা কি, মাথায় তো কিছু খেলে না। বস, সিআইডি তো এখানে যে কোনো মুহূর্তে আসতে পারে। আমি তো ওইটাই চিন্তা করতেছি। এক কাজ করি বস, আপুরে নিয়ে বাগান কিংবা ভাগাড়ে ফেলে দেই। কিন্তু ভাগাড়ে ফেলা যাইবো না। সিআইডি ছোট্ট একটা সূত্র থেকে অনেক বড় একটা ইস্যু করবে, এজন্য আমাদের একটা কাম করতে হবে। কি বস? কিন্তু আমি একটা বিষয় বুঝতে পারছি না, কি? সিআইডি কেমনে আসবে? সিআইডি তো নাই। মাথায় বুদ্ধি থাকলে সব হয় বস। তুই ঠিক কইছো। সিআইডি 2 মিনিটের ভেতর এই লাশ এখানে তদন্ত করতে আসবে, তার আগে আমরা এখান থেকে চলে যাই। চলেন চলেন। থাম। কি হয়েছে বস? আমার না প্রচুর খারাপ লাগতেছে ওর জন্য। আমরা কত অবৈধ ব্যবসা করছি ওকে নিয়ে, আর ও আজ এই পৃথিবী থেকে চলে গেছে। ওর মুখটা আমি একটাবার দেখতে চাই। কিন্তু বস, ওর মুখ দেখতে গিয়ে যদি সিআইডি আমাদের মুখ দেখে ফেলে?